ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের বাইক থেকে যে রোবট ভিডিওগুলো এইগুলো কীভাবে এডিটিং করবেন। তো এডিটিং করার জন্য সর্বপ্রথম আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন, অথবা আপনি চাইলে ফটো দিয়ে কিন্তু করতে পারবেন, তবে ভিডিও ক্লিপ হলে পারফেক্ট হবে। দেন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এখানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিব। ওকে, দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর ভিডিওস অপশন থেকে আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করে নিব। ওকে, ভিডিওটিকে সিলেক্ট করার পর এটাকে অ্যাড করব, এবং এই ভিডিওতে যদি কোনো রকম মিউজিক থাকে সেটাকে অবশ্যই মিউট করে নিতে হবে, এবং ইন্ডিকে ওয়াটারমার্কটাকেও রিমুভ করে নেবে। তো সর্বপ্রথম আমরা মিউজিকটাকে এখান থেকে মিউট করব, ভলিউমকে এটাকে মাইনাস করব, এবং রেশিওটাকে ঠিক করার জন্য আমরা রেশিও অপশনে গিয়ে এখান থেকে 9:60 রেশিওতে এই ভিডিওটিকে ফুল ফ্রেম করে নেব যদি থাকে। আর ভিডিওটি প্লে করলে দেখবেন আমাদের ভিডিওটি প্লে হচ্ছে অনেক স্লোলি। আমরা এটাকে ফাস্ট করে নেব যদি এখানে শর্ট ক্লিপ প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা চলে যাবো স্পিড অপশনে, নর্মাল, এবং এটাকে আমরা কিছুটা ফাস্ট করে নিব। ওকে, করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এটা আরও ফাস্ট হয়ে যাবে। চাইলে আপনি আরও কিছুটা ফাস্ট করে নিতে পারেন প্রয়োজন মাফিক। ওকে, এবং এই ক্লিপটাকে আমাদের শর্ট করে নিতে হবে। এইখান থেকে আমাদের এইটার ক্লিপের ডিউরেশন রাখতে হবে 2.7 সেকেন্ড। ওকে, এখান থেকে আমরা জাস্ট এটার ডিউরেশন নিব 2.7 সেকেন্ড। আপনি চাইলে স্পিড করে নিতে পারেন, অথবা এইভাবেও জাস্ট আপনার যেটা ভালো লাগে এখান থেকে 2.7 সেকেন্ড নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের এটা কিন্তু আপাতত ভিডিও ক্লিপ। ওকে, এখান থেকে যদি দেখেন জাস্ট ভিডিও ক্লিপ, এবং এখান থেকে আমাদের ক্যাপচার নিয়ে নিতে হবে, জন্য আমরা এই ক্লিপসের ইন্ডিংয়ে চলে যাবো। ওকে, একদম ইন্ডিং পজিশনে। দেন এটাকে আমরা এখান থেকে ফুল ফ্রেম করবেন। ওকে, ফুল ফ্রেম করার পর এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, স্ক্রিনশট নেওয়ার পর এটা আমরা ক্রপ করে নিব, যেভাবে ক্রপ করে থাকি জাস্ট পারফেক্টলি এটাকে ক্রপ করব। ওকে, এবং টিকমার্ক অপশনে ক্লিক করব। দেন এটাকে যেরকম অবস্থায় ছিল আমরা জাস্ট মিনিমাইজ করে এখান থেকে আপাতত বের হয়ে যাব, এবং বের হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের ফোন থেকে গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এটাকে ওপেন করব। ওপেন করার পর এইখান থেকে আমরা সাপোজ গুগল যেখানে থাকে, সাপোজ এইখানে আছে, বা উপরে সার্চ বারে সরাসরি ডাইরেক্ট ক্লিক করতে পারেন। তো এইখান থেকে আমাদের টাইপ করতে হবে pixverse.ai অথবা স্পেস এআই, জাস্ট লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পর এখান থেকে পিক্সভার্স এআই নামে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্স্ট টাইম আপনার একটি জিমেলতে অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট কানেক্ট করলে আপনি রেগুলার কিছু ক্রেডিট ফ্রিতে পাবেন, যা আমাদের ভিডিও জেনারেট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি 70 ক্রেডিটসের মতো আছে। আপনি জাস্ট জিমেল দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করে নিলে হবে, কোনো ভেরিফিকেশন বা এমন কোনো ঝামেলা নেই। তো এখানে অনেকগুলো ফিচার্স আছে, এর ভিতরে আপনার এগুলো প্রয়োজন নেই। দেখা দেখে আমরা সরাসরি এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করি। যে এখানে দেখেন টেক্সট, ইমেজ অর টেক্সট ইফেক্ট ট্রানজিশন। ওকে, তো আমরা এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে সকল ইফেক্ট আমাদের সামনে এখানে চলে আসবে। দেন এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। এর ভিতর থেকে আমাদের যেটা প্রয়োজন হবে এনিথিং রোবট। ওকে, জাস্ট এই ইফেক্টের উপরে ক্লিক করব। ওকে, ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখানে পিকচার আপলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আমরা ক্যাপকাট থেকে যেটাকে ক্যাপচার করে নিলাম স্ক্রিনশট দিয়ে, ওটাকে সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করব, এবং এইখান থেকে আমাদের এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, মানে অর্থাৎ পিকচার এখানে আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে ক্রিয়েট অপশনে দেখবেন যে অ্যানেবল হয়ে গেছে। জাস্ট আমরা এইটার উপরে ক্লিক করব। এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা করে নিতে পারবেন। আশা করি এগুলো সব কিছু বুঝতে পারবেন। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে ইওর ভিডিও জেনারেটিং এবং পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটি এখানে কমপ্লিট হয়ে যাবে। দেন ডাউনলোড করার ওয়ে সব কিছু কিন্তু আমরা এখানে দেখিয়ে দিব। আমাদের যে ভিডিওটি মূলত এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের ভিডিওটি প্লে হচ্ছে, এবং এইটার মূলত যে ওয়াটারমার্কটি থাকবে এটাও কীভাবে রিমুভ করবেন সেটাও মূলত এই ভিডিওতে দেখাই দিব। ওকে, তো জাস্ট নেটওয়ার্ক অনুযায়ী লোড নিচ্ছে। ওকে, জাস্ট একটু ওয়েট করতে হবে। এখান থেকে আমাদের ভিডিওটি মেবি নেটওয়ার্কের জন্য সমস্যা, যার কারণে এখানে লোডিং নিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে আর লোড নিচ্ছে। ওকে, ভিডিওটি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এখান থেকে নেটওয়ার্ক জনিত কারণে। এবার এটাকে ডাউনলোড করতে হবে। ওকে, এটা ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব, এবং এখান থেকে ওয়াটারমার্কের যে অপশন আছে এখানে ক্লিক করুন। ক্লিক করলে এখানে আমরা সরাসরি ডাউনলোড করতে পারবো। এটা টেলিগ্রাম অথবা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনাকে শেয়ার করতে পারবো। যে কোনো কথা আপনি শেয়ার করবেন, শেয়ার করার পর এখান থেকে আপনি সেভ করবেন। তো এখান থেকে আমরা টেলিগ্রামে এটাকে শেয়ার করবেন, দেন টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেব। ওকে, টেলিগ্রামে ক্লিক করে আপনারা আপনার মতো করে শেয়ার করে নেবেন, দেন ডাউনলোড করে নেবেন। ওকে, ভিডিওটি আমাদের ফাইলে সেভ হয়ে গেছে। আমরা যদি আমাদের ফাইল ম্যানেজার চেক করি এখানে দেখতে পারবেন যে আমাদের ভিডিওটি কিন্তু ইতিমধ্যে আমাদের ফাইলে সেভ হয়ে গেছে। ওকে, এই যে জাস্ট এখানে আমরা দেখে নিব। ওকে, দেখতে পাচ্ছেন
হয়ে গেছে। সেভ হয়ে গেলে আমরা এখন যে কাজটি করবো, এখান থেকে আমরা ব্যাক করব, করার পর এটা একটু ওয়াটারমার্ক আছে উপর, রিমুভ করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাবো। ওকে, প্লে স্টোরে যাওয়ার পর রিমুভ অবজেক্ট নামে একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এই যে রিমুভ অবজেক্ট নামে জাস্ট প্লে স্টোরে সার্চ করবেন, এটা খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। এটাকে ইনস্টল করে দেন ওপেন করবেন। ওকে, মূলত আমরা এই যে ওয়াটারমার্কটি আছে এটাকে রিমুভ করবো এইটার দ্বারাই, খুব ফ্রিতে আপনি খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা সিলেক্ট ভিডিও অপশনে ক্লিক করব এবং এখান থেকে মিডিয়া থেকে আমরা আমাদের সিলেক্টকৃত ভিডিওটিকে এখানে সিলেক্ট করে নিব। ওকে, জাস্ট সিলেক্ট করে ভিডিওটা এখানে ইনপুট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি প্লে করে দেখতে পারবেন। এখানে আমাদের ওই যে উপরে ওয়াটারমার্ক আছে, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটি রাখতে হবে হচ্ছে আমাদের যে ওয়াটারমার্কটি আছে, এই যে বক্সটি যাতে ওয়াটারমার্ক অবধি থাকে। ওকে, যেখানে ওয়াটারমার্ক আছে জাস্ট ততটুকু আমাদের বক্স দিয়ে এইভাবে করে দিতে হবে। ওকে, এইভাবে দেন এইখান থেকে আমরা সরাসরি সেভ অপশনে ক্লিক করব, তাহলে ভিডিওটি আমাদের প্রসেসিং নেওয়া শুরু হয়ে যাবে। এখানে হয়তো খুবই ছোট একটি অ্যাড আসতে পারে, যেহেতু আমরা ফ্রিতে কাজ করতেছি এখানে অ্যাড আসতেই পারে। অ্যাড আসলে আমরা অ্যাডটি দেখা শেষ হয়ে গেলে এখানে ক্লোজ অপশনে ক্লিক, ওকে অ্যাড দেখা হয়ে গেলে এখানে ক্লোজ অপশনে ক্লিক করব। ইতিমধ্যে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন প্রসেস সাকসেসফুল। আমরা চাইলে এখান থেকে সরাসরি কিন্তু ভিউ করে দেখে নিতে পারি। ওকে, এখানে রেটিং দিতে বলছে, না দিলেও সমস্যা নেই। এখানে ওয়াটারমার্কে দিকে খেয়াল করেন, এখানে কিন্তু ওয়াটারমার্কটি ইজিলি রিমুভ হয়ে গেছে। তো এটা আমাদের ফাইলেও ইতিমধ্যে সেভ হয়ে গেছে। আমরা এখন সরাসরি চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, ঠিক যেখানে ছিলাম। যাওয়ার পর এখানে মূলত আমাদের একটা অডিও অ্যাড করতে হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাড অডিওতে ক্লিক করবো, এক্সট্রাক্টেড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা মূল যে মেন মিউজিকটি থাকবে ওইটাকে সিলেক্ট করে এখান থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করবো, তাহলে আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর রাইট সাইড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো, এইমাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম ওই ভিডিওটিকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এটাকে অ্যাড করে নিব। ওকে, তো আমাদের এটা মেন লেয়ারে অ্যাড হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এইটাকে আমরা কিছুটা ফাস্ট মোশন করে দিব, যাতে আমাদের ভিডিওর ডিউরেশনটা লেন্থটা বড় এবং যাতে আমাদের শর্ট হয়ে যাবে। ফাস্ট মোশন করলে আমাদের ভিডিওর লেন্থটা দেখতে পাচ্ছেন বড় হয়ে যাবে। ওকে, সরি শর্ট হয়ে যাবে। আপনি আরও কিছুটা ফাস্ট করে দিতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আপনি চাইলে আরও ফাস্ট করতে পারবেন। ওকে, আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ফাস্ট করতে পারবেন আপনার প্রয়োজন মাফিক, এবং বেশি ফাস্ট করলে কিন্তু আপনার ভিডিওটি বুঝতে পারবেন না। ওকে, আপনার যদি এখান থেকে ফাস্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এইখান থেকে আমরা এই যে এই পজিশনটাতে যখন আসবে তখন ডিউরেশনটা আমরা আমাদের এতটুকু রাখবো। ওকে, রাখার পর ঠিক এই পজিশনটা থেকে ইন্ডিংয়ে আসার পর আমরা এই লেয়ারে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো। এখান থেকে ফ্রিজ বলে একটা অপশন দেখতে পারবো। ওকে, এখান থেকে আমরা ফ্রিজ বলে অপশন দেখতে পাচ্ছি, ফ্রিজ অপশনে ক্লিক করবো এবং এই লেয়ারটাকে আমরা এটার ইন্ডিং পর্যন্ত রাখবো। ওকে, মিউজিকের ইন্ডিং পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এবং এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে অপশনটি আছে এখানে যেটা আমরা ফ্রিজ যে ক্যাপচারটি আছে এই লেয়ারের প্রথম দিকে আসবো। ওকে, আসার পর এখান থেকে আমরা ওভাল বলে একটা অপশন দেখতে পারবো, ওভাল অপশনে ক্লিক করব এবং ফটোস অপশনে চলে যাব। আমরা এটি যে পিএনজি ফটো নিব, সিলেক্ট করে এটাকে অ্যাড করব, ব্র্যান্ড অপশনে ক্লিক করবো। এখানে থেকে আপনি ফিল্টার অথবা লাইটিংটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, যেটা পারফেক্ট মনে হয় সিলেক্ট করে এটাকে আমরা শর্ট করে দিব, যে কোনো পজিশনে আপনি এটা রাখতে পারবেন। ওকে, আমি এই পজিশনে রাখতেছি, আপনারা যে কোনো পজিশনে এটাকে রাখতে পারবেন। ওকে, রাখার পর এটাকে আমরা ইন্ডিং পর্যন্ত নিয়ে যাব এবং এটাকে আমি মিডল বরাবর রাখবো এখানে। ওকে, আপনি উপর নিচে রাখতে পারেন। দেন এটার ঠিক সেম পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে, এখান থেকে নাইট ক্লাব ক্যাটাগরিতে। ওকে, নাইট ক্লাব ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা নিচে চলে আসবো, শেক নামে একটি ইফেক্ট দেখবো, এটাকে সিলেক্ট করবো। যেহেতু আমরা ফার্স্ট টাইম এটার উপর ক্লিক করতেছি, ডাউনলোড হয়ে দেন অ্যাপ্লাই হবে। দেন টিক মার্ক অপশনে ক্লিক করবেন, ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে ইন্ডিং পর্যন্ত থাকবে এবং অবজেক্ট হিসেবে আপনি অল ভিডিওস করে দিবেন। ওকে, তাহলে আমাদের পুরো ভিডিও জুড়ে শেক ইফেক্টটা এখানে হবে, দেখতে পাচ্ছেন পুরো ভিডিও জুড়ে শেক ইফেক্টটা এখানে হচ্ছে। আপনি চাইলে অ্যাডজাস্টের মাধ্যমে স্পিড এবং ইন্টেন্সিটিটা কমিয়ে দিতে পারেন। ওকে, এটা 10-12 ভিতরে রাখবো সেমভাবে, যাতে শেক ইফেক্টটা কম হয়। এবং আমরা চলে যাবো ফটোসের আবারও স্টার্টিং পয়েন্টে, দেন ভিডিও ইফেক্টে, এবং এইখান থেকে আমরা চলে যাবো একইভাবে নাইট ক্লাব ক্যাটাগরি। ওকে, নাইট ক্লাব ক্যাটাগরির ভিতরে এখানে বিভিন্ন ধরনের ফ্ল্যাশের ইফেক্ট আছে, ভিতর থেকে আপনি ব্ল্যাক ফ্ল্যাশ 2 অথবা জাস্ট ব্ল্যাক ফ্ল্যাশ নামে একটি ইফেক্ট দেখতে পাবেন। এটাকে সিলেক্ট করে টিক মার্ক অপশনে ক্লিক করবেন, ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং এবং অবজেক্টটাকে অবশ্যই মেন ভিডিওতে রাখবেন। ওকে, জাস্ট মেন ভিডিও। এখানে আমাদের অল ভিডিওস করার দরকার, এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি এখন জাস্ট মিউজিক সহ ভিডিওটাকে প্লে করি এখান থেকে আপনাদের দেখানোর জন্য। ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন। ওকে, একদম পারফেক্ট আছে, 100% পারফেক্ট। ওকে, এইভাবে সময় নিয়ে আপনাদের মতো ভিডিওকে এডিটিং করতে হবে। তো এটাকে এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজুলেশন এখান থেকে 1000 আসতে রাখবেন, আপনি 2K থেকে 4K পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। দেন এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও এডিটিং। এইভাবে আপনি বাইক থেকে রোবটের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন, যেটা A to Z আপনাকে দেখাই দিচ্ছে। আশা করি এই নিয়ে কোনো প্রবলেম হবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।